ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলে ফ্রেশ হয়ে গেছে। ও বাবা, গুড মর্নিং বলো। গুড মর্নিং ভালো করে বলো, ভালো করে বলো। যাও, বিস্কুট নিয়েছো? বিস্কুট খাও, হ্যাঁ। আর এখন বাজে 7টা, এখনও বাজেনি, এখন 6টা ফার্স্ট আছে, 6:40 বেজেছে সবে। তো খাক দুধ বিস্কুট খেয়ে ও পড়তে বসবে। ওর আন্টি আসবে 7:30 হয়, 7:45 হয়তো। তো চলুন আমি আবার একটুখানি শুই, ততক্ষণ ও করুক। ওকে সব করে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি, এবার করুন, তাই তো। আচ্ছা, উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার এখানে আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি আজকে সকালে আসেনি, তো ছেলের আন্টির মা ফোন করে বলল যে ওর পায়ে, বলছিলাম না হাঁটুতে ব্যথা, তো এতটাই ব্যথা যে হাঁটতে পারছে না। তো আজকে সেই জন্য ডাক্তারের কাছে যাবে, ডাক্তার দেখাবে, মনে হয় আজকে বিকেলেও আসবে না। তো ঠিক আছে, তাও একটা দিন কি আর করা যাবে, শরীর খারাপ থাকলে সে তো আসতে পারবে না। তো ডাক্তারটা দেখানোটা দরকার আছে। ওর পায়ের অবস্থাটা সত্যিই খুব খারাপ, খারাপ মানে খুব ব্যথা হয়েছে, আর কালকে আবার মানে ব্যথা লেগেছে, তো তার জন্য ডাক্তার দেখাবে। তো ঠিক আছে, আজকের দিনটা ও নিজে একা একাই পড়ুক। এখন তো সব পড়াই শুধু রিভাইজ দেওয়াই, পড়ার কিছু নেই। শুধু পড়ার পরে সোমবার থেকে যেহেতু পরীক্ষা, মেন পরীক্ষা, লেখা পরীক্ষা শুরু, তো তার আগে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে যায়, যাতে কালকে থেকে যাতে আসতে পারে, সেটাই। তো ছেলে গেছে স্নান করতে, বললাম যখন আন্টি আসেনি, পড়া তো করা হয়েই গেছে, তৈরি হয়ে না, তাহলে মাসি আসার আগে স্নানটা হয়ে গেলে নিশ্চিন্ত, তোমার মাসির মতো কাজ করবে, তাহলে ওকে আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিতে পারবো। ওর কাকু যেমন আসে সেরকমই নিয়ে যাবে, যদিও 11:30 থেকে পরীক্ষা, তো আগে থেকেই যাবে যেহেতু। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না বলতে গেলে আজকে ডিমের ঝোল করব। তো ডিমের ঝোলই দুবেলার জন্যই করবো, মানে একটুখানি হালকা পাতলা করেই করবো। কি মাছ তো সব বারণ, তো মাছ আনবে, তারপরে রান্নাবান্না করা যাবে অন্য মাছের। তো আপাতত এখন ডিম দিয়ে কাজ চালাই, কালকে তো যা ডাল ছিল ওই দিয়ে চালিয়েছি, আজকে এই ডিম নিয়েই করবো দুবেলার জন্য। 4টে ডিম আছে, আর 2টো ডিম আনতে বলেছি, রানলেই হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, এখন আপাতত আমি গরম জল খেলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করে নিই। ছেলেকে এখন করি, আমি আবার পরে আসছি। ছেলে স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু ওর আন্টি আসেনি। তো মাসি চলে আসছে, মাসি কাজ করছে, আর এদিকে আমার ছেলেকে তৈরি করে এবার দেবো খেতে। আমার হাজব্যান্ড গেছে কচুরি আনতে, ও পাউরুটি খেয়ে যাবে না, তাই তৈরি করে ভাবলাম কচুরিটা আনতে গেছে, আমার চাটা করি, সকাল থেকে চা খাওয়ার সময় পাইনি, তাই এখানে চা করতে চলে আসলাম। মাসি কাজ করছে, মাসির কাজ মোটামুটি হয়ে গেছে, তো চা করে নিয়ে তারপরে ছেলেকেও খাওয়াবো, আমিও চা খাবো। তো তা দরকার পড়েনি, যদিও আমার চা খাওয়া হয়ে গেছে। তারপরে আমার হাজব্যান্ড কচুরিটা নিয়ে এসছে, কচুরি করতে তো গরম গরম কচুরি সকালবেলা করে তো একটু সময় লাগে, তাই। তো এদিকে চা সেটা আদা দিয়ে চা করে নিচ্ছি, করে নিয়ে একটু শান্তিমতো খাবো। মানে এই স্কুল থাকলে না ছেলের, আমি সকালে চাটা আমি শান্তিমতো খেতে পারি না, সারাদিনে একবারই খাই চা। আমার হাজব্যান্ড তো এখন খাচ্ছে না, জানেন, অনেক দিনই বন্ধ করে দিয়েছে খাওয়া, ও পেটের প্রবলেমের জন্য। তো মাসি তাই বলছিল যে বৌদি এখনও চা খাওয়া হয়নি, বললাম যে না গো, চা খাওয়া হয়নি, চা হয়ে গেছে এখানে, আর দুধ আজকে নতুন করে জাল দিইনি, যা দুধ ছিল। আমার হাজব্যান্ড বললো আজকের দিনটা তাড়াতাড়ি করে বেরোবে বলে সকালবেলা আমার হাজব্যান্ড আজকে খেয়ে যাবে না, রাত্রিরে খাবে, বাইরে যখন সময় পাবে ভাত খেয়ে নেবে। তো চলুন চাটা খাই, আমার ছেলে তো হয়ে গেছে, মাসির কাজও কমপ্লিট নিয়ে চলে এসছে হাজব্যান্ড, দুজনকেই দিয়ে দিয়েছি। আমি আর খাবো না আজকে, কচুরি খেতে ইচ্ছা করছে না, ছেলেকে খাইয়ে দিচ্ছি, কারণ কি ও স্কুল যাওয়ার সময় একা একা খায় না। ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল করবে বলে মাসিকে বললাম একটু কেটে দিতে, তাই কেটে দিচ্ছে। ছেলে তো তৈরি হয়ে বসে রয়েছে অনেকক্ষণ, আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওইদিকে আমার হাজব্যান্ড পাম্প বন্ধ করে আসলো। ভালো করে পরীক্ষা দিবি দেখে শুনে, হ্যাঁ, কোনো কিছু ছাড়বে না কোশ্চেন, আর ভালো করে কম্পিউটারটা করবে। ওই যাবি, হ্যাঁ টাটা, যাও যাও যাও। ওই ওখানে গাড়িটা ওইদিকে রেখেছে, এটা নয় যদিও, ওইদিকে গাড়িটা এসেছিল। বললো 10 মিনিটে আসছি, এসে গেছে, আজকে একাই গেল, ওর পাপা গেছে বাথরুমে। ফার্স্ট দেখুন কী অবস্থা, ভেঙে চিঙে একেকার হয়ে গেছে, এই কড়াইতে করেছি বলে। জাস্ট সেকেছি, মাখনটা তো পরে লাগিয়েছি একদম, আর কড়াইতে কোনো দিন করবো না, ওই ননস্টিকের চাটুটাতেই করবো। ঘরে চলে গেছি রান্না করতে, ডিমের
ডিমটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, তো তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা ভেজে নিতে, একটু লাল লাল করেই ভাজলাম। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম, একটু ভালো করে না ভাজলে সেদ্ধ হতে চায় না। তারপরে দিয়েছি পেঁয়াজটা দিয়ে আলু দিয়ে খুব ভালো করে ভাজার পরে টমেটো, নুন, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আবার কষিয়েছি। মানে মশলা দিইনি তখনও, দেওয়ার পরে সামান্য জল দিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম একেবারে। তো দিয়ে তারপরে কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। আর আমার হাজব্যান্ড তো এবেলা খেলো না, রাত্রিবেলা খাবে। তো রান্না মোটামুটি কমপ্লিট। ছেলে আসলে আমি আর ছেলে একসাথে খাবো। জামা কাপড়টা তুলে নিয়েছি, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেছে। এবার যাবো স্নান করতে, জামা কাপড়টা করে। এখানে মোবাইল দেখতে দেখতে আমি কাজটাও সেরে নিচ্ছি, কারণ কি ভাল লাগে না এমনি একা একা থাকতে। ছেলেটা থাকে তাই ছেলের সাথে একটু কথা বলতে বলতে কাজ করি, কিন্তু ছেলেটা তো নেই, ওই স্কুলে গেছে পরীক্ষা দিতে, তাই এইভাবেই মোবাইল দেখতে দেখতে, টিভিটা খুলিনি, এমনি মোবাইল দেখতে দেখতে কাজ করছি। তাই চলে এসছে। কেমন হলো পরীক্ষা? লেখা দিয়েছিল, পেরেছ? এটা জানার মধ্যে এসছে কম্পিউটার চলে এসছে পরীক্ষা। তাহলে মোটামুটি হই। বা পাখাটা বাড়িয়ে দিয়েছিস, কি করছিস? জলই খেতে পারিনি। জল খেতে পারোনি কেন? জলই খেতে পারিনি কেন? একবার ওদিক যেতে হচ্ছে সেদিক যেতে হচ্ছে। কাকু দাঁড়িয়েছিল গিয়ে? ঠিক আছে, চলে এসেছি। এই যে এটা রাত্রিরের জন্য, এটা আমার আর আমার ছেলের। এই যে আমার ছেলের পরীক্ষা কেমন হয়েছে, পেরেছো তো? ঠিক আছে, তো দেখা যাবে, সেটাও রেজাল্টই কথা বলবে। তো চলুন, এখন বাজে 2:45 বাজতে চললো। তো আসার পরে হাত মুখ ধুয়ে এইসব কী পরীক্ষায় কী কী এসছে সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছিলো। তো যা এসছে মোটামুটি পাড়ার মধ্যেই এসছে, করেছে বলছে, এখন দেখা যাক কী হয়। বাচ্চা তো বুঝতেই পারছেন। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3:40। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 3:10-15 নাগাদ খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপর আমার বাবা মা ফোন করেছিল, প্রত্যেক দিন ফোন করে পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে সেসব জানার জন্য। তাই ফোনে কথাবার্তা বলে আমার ছেলে এখানে শুয়ে পড়েছে, মানে এখনও জাগা একটু একটু জেগে রয়েছে, আর লাইটটা জ্বলছে তো তার জন্য। তো এবার পরীক্ষা হয়েছে, মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। কিছু বাইরে থেকে মানে যেই চ্যাপ্টারগুলো পরীক্ষায় বলেছে আসবে না, সেখান থেকেও কোশ্চেন দিয়ে দিয়েছে। তো জানি না সেগুলো কি করেছে, বলছে তো পেরেছি, এখন রেজাল্টই সেটা কথা বলবে। তো রাত্রির জন্য তো ওই ডিমের ঝোলি করে রেখে দিয়েছি, রাত্রিরে রুটি করাবো, তাহলেই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড তো ঘরে খেয়ে যায়নি, বাইরে কি খেয়েছে জানি না, আমার সাথে এখন কোনো কথা হয়নি। ফোন করবো একটু পরে, কারণ কি এখন কাজে খুব চাপ থাকে, তো বিকেলের দিকে ফোন করব, তখন জানতে পারবো কি খেয়েছে না খেয়েছে। ওই সবজি ভাতই খাবে, ও মাছ মাংস খায় না। ও বাইরে খেলে ও সবজি ভাতই খায়, ডাল, নিরামিষ তরকারি এইসবই খায়। তো আজকে ও ডিম বললাম, ডিম পছন্দ করে না বলে ও ডিমের ঝোলটা খেতে পারলো না, বললো আমি খাবো না। আর এমনিতেও আজকে তাড়াতাড়ি বেরোনোর ছিল, তাই যে খেয়ে যাওয়ার মতো সময় ওর ছিল না, পুজো টুজো করে সব বেরোতে হয়, তো তাই। তো ঠিক আছে চলুন, এখন আমি রেস্ট নিই, পরে আবার বিকেলে আসছি। দিদিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6:45। আমাদের মাসি কাজ করে চলে গেছে, আর রুটি করার মাসি এসছে, করছে রুটি। তো আমার স্টুডেন্টও চলে এসছে, স্টুডেন্ট এখন পড়তে বসেছে, তাও এখন চিপস নিয়ে এসছে, চিপস খাচ্ছে। ওরও পরীক্ষা 8 তারিখ, যেদিনকে আমার ছেলের পরীক্ষা শেষ 8 তারিখ, সেদিনকে ওর পরীক্ষা শুরু। মানে আমার আর মানে মাথার টেনশন আর নেই, মানে একজনের শেষ একজনের শুরু। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো ঠিক আছে চলুন, এখন সন্ধ্যে দিক, ছেলে উঠলে দুধ দেবো, পড়তে বসবে। ওর আন্টি বলেছিল আসবে না, মানে আসবে না রাত্রিরে কথা কিছু বলেনি, কিন্তু সকালে যেহেতু আসেনি, আমি ভেবেছিলাম রাত্রিরেও আসবে না। হ্যাঁ বাজাও, তো বলে তারপরে আমি SMS করে পাঠালো যে হ্যাঁ রাত্রিবেলা আসবে। ঠিক আছে চলুন, আমি পরে আসছি। লেগেছে? তোমার শুধু স্কুল গেলে লাগেই। ট্রেন চলে গেছে, তো তারপরে আমি জামা কাপড় ভেজাতে চলে গেলাম রোজকার মতো। ছেলের আন্টি এখনও পর্যন্ত আসেনি, চলে আসবে। আন্টির তো বললাম না পায়ে ব্যথা, তো তার জন্য একটু আসতে একটু টাইম লাগছে। তো যাই হোক, এইদিকে আমার গ্যাস পরিষ্কারও আমার করা হয়ে গেছে। আমি এটা করার আগে তো ওটা শেয়ার করিনি, তো সেটা আমি পরে দেখাবো। এই যে পরিষ্কার হয়ে গেছে, খাবারও বের করে নিয়েছি। গুড ইভিনিং, এখন 8:30 বেজে গেছে। তো স্টুডেন্টও চলে গেছে, তো ছেলের আন্টিও চলে এসছে, পড়ছে। আর রুটি করে তো দিয়ে গেছে। আমার সব তো গ্যাস পরিষ্কার, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, সেটাও শেয়ার করেছি। তো আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম কি খেয়েছে না খেয়েছে, তো বললো ভাত খেয়েছে, ট্যাংরা মাছ খেয়েছে, তারপরে একটা সবজি ছিল, ডাল ছিল, একটা ভাজা ছিল, মানে সবজি ভাত সাথে মাছও নিয়েছিল। তো এই খেয়েছে, ওই জন্য আর ডিমের ঝোল খেতে ইচ্ছা করেনি মনে হচ্ছে, যাই হোক। তো আমরা খুব ভালো খেয়েছি দুপুরবেলা, রাত্রিরে ডিমের ঝোল দিয়েই রুটি খাবো। তো খুব ভালো হয়েছে ডিমের ঝোলটা। তো আন্টির পাটা খুবই ব্যথা, এখন কালকে এক্সরে করতে যাবে, তাই চিন্তা করছে আন্টি যে কি হবে যদি এক্সরেতে বলে যে যদি রেস্ট নিতে, তাহলে তো পরীক্ষা সবার কি করবে ভগবানই জানে। ভগবানের কাছে এই প্রার্থনা করছি যাতে
ভালো কিছুই বলে, যাতে খারাপ কিছু না বলে। তো ঠিক আছে, চলুন আমি পরে রাত্রিরে আসছি। আজকে বিরিয়ানি হঠাৎ, হ্যাঁ রুটি করিয়েও বিরিয়ানি, হ্যাঁ এই যে বিরিয়ানি আমার হাজব্যান্ড একটু ভাত মেশাতে বললো, আমরা নিয়ে নিচ্ছি। ও কালকে বিরিয়ানি দিয়ে ভাত মিশিয়ে ডিমের কারিটা দিয়ে খেয়ে চলে যাবে আমার হাজব্যান্ড, সেই জন্য তাড়াতাড়ি করে বেরোবে যেহেতু। তো আমাদের জন্য ডিমের ঝোল রেখে দিয়েছি, ওটা কালকে ভাত দিয়ে খাবো, রাত্রের একটা তরকারি করবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, করে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। একটা বই দেখছি, একটা সাউথ কোরিয়ার বই, সেটা হিন্দি ডাবিং। তো বইটা আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে, তাই দেখছে। তো আমি ভিডিওটা শেষ করতে চলে আসলাম। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। আজকে চাল ভেজাইনি, কারণ কি বিরিয়ানি রয়ে গেছে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের, ওরা দুজনে দুপুরবেলা ওইটাই খেয়ে নেবে। আমি আর আমার বিরিয়ানিটা পুরোটাই আমি খেয়ে নিয়েছি, আমি আর রাখিনি, এত জোর খিদে পেয়েছিল বলে। আমি কালকে একটু চিড়ে খাবো, দই দিয়ে মেখে আর কলা দিয়ে, অনেক দিন খাওয়াও হয় না। আর আমার জন্য আর ভাত করবো না, ডিমটা যেটা রয়েছে সেটা রাত্রিবেলা রুটি দিয়ে, রুটি তো রয়ে গেল, আজকে রুটি করেও খাওয়া হলো না, বিরিয়ানি খেতে ইচ্ছে হলো সবার, তার জন্য। তো তাই জন্য রুটিটা কালকে রাত্রিবেলা গরম করে খেয়ে নেবো, আর কালকে মাসিকে দিয়ে রুটি করাবো না। তো চলুন ভিডিওটা তাহলে আবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ছেলে দেখুন, ও এখন হয়ে গেছে, এই বইটা দেখছি আমরা।